হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন বলুন? আমি মোটামুটি ভালো। তো চলুন আজকে জেনে নেই আজকের ভিডিওতে যে আপনার মধ্যে কি প্রতিভা আছে বা আপনার প্রতিভা খোঁজার সবথেকে সহজ উপায়। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেই আপনার প্রতিভা খোঁজার সহজ উপায়গুলি আমরা খুঁজে নিই এবং আপনার প্রতিভা আপনি কীভাবে খুঁজবেন সেই সব জিনিস নিয়ে আমরা খুঁটিনাটি আজকের ভিডিওতে আলোচনা করি। তো চলুন যাওয়া যাক, বেশি না সময় নষ্ট না করে আমরা তো চলুন তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। আপনি তো শুনেছেন প্রত্যেকটি ব্যক্তির মধ্যে কোনো না কোনো গুণ থাকে। আপনি হয়তো সে বিষয়ে কোনো দিন লক্ষ্যই করেননি বা সচেতনই আপনি হননি যে আপনার মধ্যে কী কী গুণ আছে। আপনি সেসব খুঁটিনাটি তথ্য আপনি কিছু মনেই করেন যে আপনার মধ্যে কী কী গুণ রয়েছে, হয়তো সেই জন্য আপনি জীবনে অসফল। অনেক লোকে বলে সে তো গড গিফটেড, সে পেয়েছে, সে সিঙ্গার হয়েছে। অনেক লোকে বলে তার গলার আওয়াজ খুব ভালো, তাই সিঙ্গার হতে পেরেছে। কিন্তু এটা বলে না যে সিঙ্গিংয়ের উপর যে এতটা কাজ করেছে বা এতদিন ধরে হার্ডওয়ার্ক করেছে বা এত শ্রম দিয়েছে, সেইটা কেউ বলতে চায় না। প্রত্যেকটি জিনিসের উপর কিছু না কিছু অন্তর্নিহিত কিছু না কিছু কারণ অবশ্যই থাকে। কিছু কারণ না থাকলে কোনো দিনও কোনো কিছু করা যায় না। অবশ্যই কিছু কারণ থাকে, তার ফলে সেখান থেকে কিছু একটা ফল বেরোয়। আপনি শুয়ে থাকবেন আর বলবেন আমার সব কিছু হয়ে যাক, সেটা কি হয় নাকি? তাহলে আমি বলবো আপনি বোকার রাজ্যে বসবাস করছেন বা বোকার স্বর্গে আপনি বসবাস করছেন। আপনি যদি কিছু না করেন তাহলে পরিষ্কার এই বাস্তবতাতে আপনি কোনোদিনই কিছু লাভ করতে বা সফল হতে কোনোদিনও আপনি পারবেন না। একজন পেশাদার আন্তর্জাতিক ফুটবলার যদি প্র্যাকটিসটা না করতো তাহলে হয়তো গোল দিয়ে বাড়িতে শুয়ে থাকতো, তাহলে তার কোনো ঝামেলাই রইতো না। তাহলে প্র্যাকটিসের আর কি দরকার ছিল? তো এমনটা কি হয়? আপনারা ভেবে দেখুন তো, একটা পেশাদার ফুটবলার কিসের জন্য এতটা আজ বা কিসের জন্য এতটা আজ সফলতা লাভ করতে পেরেছে? তার পিছনে অবশ্যই একটা বাহ্যিক কারণ তো নিশ্চয়ই রয়েছে। একজন ফুটবলার তখনই বেস্ট হয় যখন তার প্র্যাকটিসটাও বেস্ট হয়। একটা টিম তখনই বেস্ট হয় যখন তার প্র্যাকটিসটা বেস্ট হয়। একজন স্টুডেন্ট কিভাবে বেস্ট হয়? তখন তার প্র্যাকটিসটা বেস্ট হয়। অর্থাৎ তার যদি প্র্যাকটিস লেভেলটা ভালো থাকে তাহলে অবশ্যই তার কর্মটা যদি ভালো থাকে তাহলে ফল অবশ্যই ভালো হতে হবে। এটাই বাস্তবের নিয়ম, এটাই কিন্তু বাস্তব সত্য। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আসলে মুখে বলার থেকে কাজ করাটা ততটাই কঠিন। অর্থাৎ মুখে বলার থেকে কাজ করাটাই হলো মেন জিনিস। আমরা মুখে তো অনেক কিছুই বলি কিন্তু কাজ তো করি না। অর্থাৎ আমরা যদি মুখে বলার থেকে আমরা যদি কাজটা বেশি প্রায়োরিটি দিই তাহলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি সফলতার দিকে এগোতে পারবো। অর্থাৎ এই কথাটি মন থেকে সরিয়ে দিন। ট্যালেন্ট বা পেশন কোনোদিনও গড গিফটেড হয় না। তাহলে গড গিফটেড যদি না হয় তাহলে কিছু মানুষ কেন তারা তাদের লাইফে এতটাই সফল বা সাকসেস কিসের জন্য হয়েছে? তো চলুন এই জিনিসটি ভালোভাবে আমরা অ্যানালাইসিস করি। তাহলে গড গিফটেড যদি না হয় তাহলে কিছু মানুষ কেন তাদের ফিল্ডে এতটা বেস্ট হতে পেরেছে? তারা যতগুলি ফিল্ডকে দেখেছে বা উপলব্ধি করেছে সেই সব ফিল্ডের মধ্যে বেস্ট মনে করেছে এবং সেই সব ফিল্ডে নাম কামিয়েছে। ঠিক আছে, তো কিসের জন্য হয়েছে সেই সব জিনিসগুলো আমাদেরকে খুঁটিনাটি অবশ্যই জানতে হবে, না হলে আমাদের সেই জিনিসগুলি জানা হবে না। আপনি আপনার ট্যালেন্ট বা প্যাশনকে আপনি ততক্ষণ খুঁজে পাবেন না আপনি যতক্ষণ না তার উপরে কাজ করা শুরু করুন। অর্থাৎ একজন পেশাদার ফুটবলারও যে একবারেই সফলতম একটা আন্তর্জাতিক মানের ফুটবলার হতে পেরেছে সেরকম কিন্তু নয়। সে ফুটবলার হওয়ার আগে হয়তো সিঙ্গিং করেছে, গিটার বাজিয়েছে, ক্রিকেট খেলেছে, কিন্তু সেগুলোকে সে অ্যানালাইসিস করে কাজ করে দীর্ঘদিন তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স হয়ে কিন্তু শেষে দেখছে আমি এই জিনিসটাতে সব থেকে বেশি রপ্ত বা এই জিনিসটা আমার সব থেকে বেস্ট বা এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগে, তার উপর কাজ করেছে এবং দীর্ঘদিন একটা পরিশ্রম করে গেছে। তারপরে সে একটা ভালো সফলতার মুখ দেখতে পেয়েছে। যে হঠাৎ একদিন বললে যে হয়ে যাবে এরকমটা কিন্তু নয় একেবারে। সে তার উপর দীর্ঘদিন চর্চা বা কাজ করেছে, সেই জন্য আজ সে সেই জিনিসে বেস্ট হতে পেরেছে। অর্থাৎ আপনি ততক্ষণ আপনার ট্যালেন্টকে খুঁজে পাবেন না যতক্ষণ আপনি সেটাকে ট্রাই করেন বা খোঁজার চেষ্টা করেন। ঠিক আছে, অর্থাৎ চেষ্টা করতে হবে, আপনাকে ট্রাই করতে হবে সেই জিনিসটাকে খোঁজার। অর্থাৎ আপনার ট্যালেন্টকে খুঁজে
বের করার জন্য আপনাকে আলাদা আলাদা ফিল্ডে কাজ করে যেতে হবে এবং কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। অর্থাৎ বলা যায় আলাদা ফিল্ডে আপনাকে বারবার এবং অনবরত চেষ্টা চালিয়েই যেতে হবে। যতদিন না সফল হন ততদিন আপনাকে ফলো করে যেতেই হবে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই করতে হবে এবং আলাদা ফিল্ডে ট্রাই করার পর বা চেষ্টা করার পর আপনি যেটিতে বেশি এক্সপার্ট হয়ে উঠবেন সেটিতে হয়তো সেই জিনিসটাই হয়তো আপনার প্যাশন বা গোল বা আপনার ড্রিম হিসেবে হয়ে উঠতে পারে। কিন্তু আপনাকে আলাদা ফিল্ডে চেষ্টা করে যেতে হবে বা আলাদা ফিল্ডে আপনাকে কাজ করে যেতে হবে এবং সেটা দীর্ঘমেয়াদী পর্যন্ত। আপনার প্যাশনকে আপনি খুঁজে পেলেন, আপনি সব কিছু পেয়ে গেলেন, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি একটু বোঝার চেষ্টা করুন যে প্যাশনটা খুঁজে পেলেন বলে আপনার সব কিছু হয়ে গেল বা সব কিছু ঠিক হয়ে যাবে, এরকমটা কিন্তু নয়। আপনাকে সেই জিনিসটা ভালো করে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, প্যাশনের ব্যাপারে সজাগ থাকতে হবে। আর আপনাকে সেই পছন্দ অনুযায়ী, অর্থাৎ আপনি একটা প্যাশন পেলেন, সেই প্যাশন অনুযায়ী যে আপনাকে কাজ করে যেতে হবে এমনটাও কিন্তু নয়। আপনার যেটা ভালো লাগবে, আপনার মন থেকে যেটা চাইবে, আপনি সেই জিনিসটাকেই ফলো করবেন। অর্থাৎ আপনি একটা কাজ পেলেন, আপনার সেই কাজটা মনে লাগছে না, আপনি যতই শরীর দিয়ে কাজ করার চেষ্টা করুন না যেন, ততক্ষণ আপনি সেই কাজটি করতে পারবেন না যতক্ষণ আপনি সেই কাজটা আপনি মন থেকে চাইবেন। অর্থাৎ মন থেকে যদি আপনি সেই কাজটা করতে পারেন তখনই আপনি সেটা কন্টিনিউয়াসলি রেগুলারিটি করতে পারবেন। আমি বলছি, একটা জিনিস হয়তো আপনি কাজ করার জন্য নামছেন, কিন্তু সেই সব জিনিসের আপনি খুঁটিনাটি না জেনেই যদি আপনি অযথায় ঝাঁপ মারেন, তাহলে আমি বলবো আপনি এটা এক রকমের বোকামি করছেন। অর্থাৎ আপনাকে সব কিছু জেনে শুনে আপনার সেই কাজে নামাটা একান্তই দরকার। আপনার সব কিছু জেনে শুনে সেই কাজে নেমে পড়ুন। আপনি যে ফিল্ডে নামতে যাচ্ছেন বা কাজ করতে যাচ্ছেন, সেই ফিল্ডের ভালো মন্দ তো আছে, না হলে সেই ফিল্ডে আপনি বেশি দিন কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন না। অর্থাৎ ভালো মন্দ জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেই ফিল্ডে যদি আপনি ভালো মন্দটা বুঝতে পারেন, তাহলে আপনি হয়তো সেই জিনিসটা নিয়ে আপনি রেগুলারিটি কাজ করে যেতে পারবেন। সেই ফিল্ডে ধরুন না জেনে আপনি নামলেন, কিন্তু সেখানে যদি আপনি সফল না হন, তাহলে আপনার নেমে বা কী লাভ হলো? তো এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে, এবং যারা শিখছে বা শিখেছে তাদের কাছে জিজ্ঞাসাও করতে হবে, ঠিক আছে? ধরুন আমি মনে করছি আপনি একটা কাজ সফল হলেন, ঠিক আছে, কিন্তু কাজটি আপনার মনের মতো হচ্ছে না বা আপনার মনেই লাগছে না, তাহলে আপনি কীভাবে আপনার প্যাশনকে খুঁজে পাবেন? এরকমভাবে কিন্তু আপনি আপনার প্যাশনকে কোনোভাবেই খুঁজে পাবেন না। অর্থাৎ কাজের পাশাপাশি আপনার যখন সেই কাজটিতে মন বসবে, অর্থাৎ মন লাগার মতো যখন জিনিস হবে, তখনই আপনার কাজে মন বসবে, আর সেটাই হলো আপনার মেন প্যাশন। অর্থাৎ কাজের সাথে সাথে মন বসাটাকে আমরা সেটিকে প্যাশন হিসাবে গড়ে তুলতে পারি বা প্যাশন হিসাবে সেই কাজটা নিতে পারি। অর্থাৎ আপনি কাজ করছেন, আপনারই ভালো লাগছে না, তাহলে আপনি সেই কাজে কীভাবে কন্টিনিউয়াসলি হতে পারবেন? এই জিনিসটা তো আপনাকে ভাবতে হবে না, সেটা কোনোদিনও সম্ভব না আর সম্ভব হতে পারে না। আপনি যেই ফিল্ডে নামেন না কেন, আপনার ভালো দিক মন্দ দিক সব কিছু জেনে শুনে আপনাকে সেই ফিল্ডে নামতে হবে। এগুলো কিন্তু আপনাকে ভুল করলে চলবে না। এই জিনিসগুলো আগে আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে। এক্সপার্টদের কাছে আপনার অ্যানালাইসিস কিংবা আলোচনা করা একান্ত লাগবে। অর্থাৎ আপনি যে কাজটি ভালোবাসেন বা যে কাজটি করছেন তার ভালো দিক মন্দ দিক এবং সেই ফিল্ডে কতজন ব্যক্তি সফল হয়েছেন বা কত ইনকাম হবে, কারণ বাড়িতে তো আপনি একা না, আপনার ফ্যামিলিও আছে, আপনার বাড়ির সন্তান স্ত্রী সমস্ত আছে, তাহলে সেই জিনিসটাও আপনাকে খুঁটিনাটিভাবে দেখতে হবে, আপনাকে আবার সেই জিনিসটা নিয়ে আপনাকে সজাগ থাকতে হবে। এই পৃথিবীতে অনেক ধরনের কাজ আছে, যে আপনি 4-5টি কাজ করলেন আর শেষ হয়ে গেল, এরকম কিন্তু না। আপনি যদি মনে করেন তাহলে বরং তার থেকে বেটার 15 থেকে 20টি ফিল্ডে আপনি কাজ করে দেখতে পারেন। আপনার কোন ফিল্ডটা আপনার সব থেকে ভালো এবং কোন ফিল্ডটা আপনার জন্য একটা সুটেবল একটা ফিল্ড হবে। তো সেই জিনিসগুলো আপনাকে বারংবার ট্রাই করে যেতে হবে। যতদিন না আপনি সফল হন ততদিন আপনি ট্রাই করে যেতে হবে যে আপনার প্যাশনকে আপনি কী ভালোবাসেন, আপনার কী করতে ভালোবাসেন বা কী আপনি হতে পারবেন। এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস কাজ করে যেতে হবে ডে বাই ডে, ঠিক আছে?
কাজ করলেই বুঝতে পারবেন আপনি সেই কাজে কতটা ইন্টারেস্ট, আপনি সেই কাজে কতটা পারফেক্ট, আপনি সেই কাজে কতটা এক্সপার্ট, অর্থাৎ আপনি সেই কাজে কতটা সুইটেবল। তাহলেই আপনি আপনার ইন্টারেস্টটা যদি বার করতে পারেন, তাহলে আপনি আপনার সেই কাজে সুইটেবল হতে পারবেন। অর্থাৎ আপনি যে কাজে ইন্টারেস্টেড হবেন, তাহলে আপনি সেই কাজ থেকে আপনার প্যাশনটাকে অবশ্যই খুঁজে পাবেন। তো আপনাকে সেই কাজে এক্সপার্ট এবং ইন্টারেস্টটাও থাকতে হবে কাজ করার পাশাপাশি। অর্থাৎ একটি মাত্র কাজ করেই যাব আর আমি কিছু করব না, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। একটি কাজের পাশাপাশি আপনাকে অনেকগুলি কাজকে করে যেতে হবে। আপনি হয়তো ফুটবল খেলে দেখে নিলেন, ক্রিকেট খেলে দেখে নিলেন, গিটার বাজিয়ে দেখে নিলেন, ডান্স করে দেখে নিলেন, ঠিক আছে, আর গান গেয়েও দেখে নিলেন। যদি আপনি কোনো দোকানে যান, তাহলে আপনি কি গিয়ে একটা টি শার্ট কেনেন? আপনি তো 10-12টি টি শার্ট বের করে তারপরে একটাকে চুজ করেন, তারপরে তো আপনি ডিসিশন নেন যে আমি এই জিনিসটা করব, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে একটু ভেবেচিন্তে কাজ করে যেতে হবে এবং আপনাকে অনেক ফিল্ডে কাজ করে আপনাকে এক্সপিরিয়েন্স গেদার করতে হবে এবং সেখান থেকে আপনার যে জিনিসটা বেরিয়ে আসবে, সেই যে জিনিসটা আপনার বেশি ইন্টারেস্ট থাকবে, যে জিনিসটা আপনি বেশি এক্সপার্ট হতে পারবেন, সেই জিনিসটাতে আপনি কাজ করা আপনাকে শুরু করতে হবে, বুঝলেন। কোনো দিন এরকম হয়েছে কি যে আপনি হয়তো কোনো মার্কেটে কিংবা বাজারে গেলেন, ডাইরেক্ট গেলেন, শার্ট কিনে নিয়ে এলেন, আপনি বাড়িতে এসে শার্ট খুলে দেখছেন শার্টটি আপনার পছন্দের নয়? এরকম কি কোনোদিনও হয়? কিংবা এরকম কোনোদিনও হতে পারে না। আপনি প্রথমে শার্টটিকে দেখবেন ভালো করে, আপনার যদি পছন্দ হয়, আপনার যদি চয়েস হয়, সেই শার্টটি নেবার যদি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি সেই শার্টটি নেবেন। এমন তো হতে পারে না যে আপনি না দেখে আপনি নিয়ে এলেন আর টাকা দিয়ে, এরকম তো কোনো দিনও হয় না। আপনি যে জিনিসটাকে পছন্দ করবেন সেটি দেখবেন না? অবশ্যই আপনি দেখবেন। তো জিনিসটা হচ্ছে এরকম। অর্থাৎ আসল বিষয়টি হলো, আপনি যে কাজটি করতে চাইছেন বা করতে চাইবেন, বা যে কাজের উপর আপনি এত বছর কাটাতে চাইছেন, আপনি সেই কাজে আপনি সময় দেবেন না, বা একটু অ্যানালাইসিস করবেন না, বা ডিসকাস করবেন না, বা দেখতে চাইবেন না। আপনি যদি জীবনে সুখী হতে চান, তাহলে আপনাকে অবশ্যই অনেকগুলো ফিল্ডের উপর কাজ করা একান্তই দরকার, ঠিক আছে। তার মধ্যে অনেক হয়তো আপনার প্রতিভা অনেক ধরনের আছে, হয়তো সেসব জিনিস আপনার আরও ভালো লাগতে পারে, ঠিক আছে। সময় হিসেবে মানুষের বিভিন্ন ধরনের প্যাশন বদলাতেই পারে, সেটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে আপনাকে একটা জিনিসের উপরে থাকতে হবে, এমনটা কিন্তু কোনো কথা না, ঠিক আছে। অনেক মানুষই একটা জিনিস থেকে আরেকটা জিনিসে বদলেছেন, ঠিক আছে। যে আপনি শিক্ষিত হলে যে আপনাকে চাকরি করতে হবে, এমনটা কিন্তু নয়। আপনি যদি শিক্ষিত হয়ে যদি ভালো ব্যবসা পারেন, ব্যবসা করুন। আপনি যদি শিক্ষিত হয়ে কিছু না করতে পারেন, তাহলে আপনি পেশাদার ফুটবল হিসেবেও কাজ করতে পারেন, ঠিক আছে। তো অনেক কম জ্ঞানী মানুষও অনেক ভালো জায়গায় পৌঁছেছেন। যে এমন নয় যে আপনি পড়াশোনা করেছেন মানে আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং হতে হবে, এমনটা নয়। অনেক ফিল্ডের কাজ আছে, আপনি সেগুলোকে ট্রাই করতে পারেন এবং জীবনে সফল হতেও পারেন, ঠিক আছে। অর্থাৎ আপনি মনে করুন আপনি হয়তো মঙ্গল গ্রহে যেতে চাইছেন। যেতে চাইলে যে যেতে পারবেন এমনটা তো কিন্তু নয় যে আপনি মনে করলেন আমি চলে যাব। আপনি সেখানে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কোথা থেকে স্টার্ট করবেন, কাকে জিজ্ঞাসা করবেন, আবার সেখানে যাওয়ার জন্য কত টাকা খরচ হতে পারে, কার কাছে পরামর্শ নিলে ভালো হয়, এইসব জিনিসগুলো তো আপনাকে খুঁটিনাটি জানতে হবে। অর্থাৎ আপনি একটা প্রফেশনে যেতে চান, আপনি সেসব নিয়ে খুঁটিনাটি করবেন না, সেটাকে হয়। আপনি যদি হুটহাট করে কোনো জিনিসে চলে যান, তাহলে আপনি হয়তো সেই জিনিসে বেশি দিন রেগুলার কন্টিনিউয়াসলি কাজ করে যেতে পারবেন না। অর্থাৎ কোনো কাজ করার আগে আপনাকে সেই জিনিসে খুঁটিনাটি তথ্যটা জেনে নিতে হবে, তারপরে না হয় আপনি সেই কাজে নামবেন। আর যে ফিল্ডে আপনি যান না কেন, আপনাকে সেই বিষয়ে আপনাকে খুঁটিনাটি তথ্য জানতে হবে। কেননা সেই ফিল্ডে যেতে গেলে কী কী সমস্যা আছে, কী কী প্রবলেম আছে, আমি যদি সেই ফিল্ডে যাই, তাহলে সেই ফিল্ডের ইনকাম বা অর্থ উপার্জন বা কীরকম আছে, আপনাকে এই জিনিসগুলো ভালো মন্দ জেনে নিতে হবে, ঠিক আছে। কিংবা এই জিনিসটাকে আমি দীর্ঘদিন কন্টিনিউয়াসলি করতে পারবো কিনা, এই জিনিসগুলো আপনাকে ভালো করে জেনে শুনে অ্যানালাইসিস করে নিতে হবে, না হলে হয়তো আপনি পরে পস্তাতে পারেন। তো এই জিনিসগুলো আপনি একটু খুঁটিনাটি করে দেখবেন। বড় ভাবনা জিনিসটা কিন্তু খারাপ জিনিস নয়, বা বড় চিন্তা বা বড় স্বপ্ন কিন্তু খারাপ জিনিস নয়।
এটা ম্যাটার করে না যে আপনি কত ভাবছেন, এটা ম্যাটার করে যে আপনি সেই কাজ নিয়ে কতটা সজাগ, বা আপনি সেই কাজ নিয়ে কতটা তদারকি করছেন, বা আপনি সেই কাজটা নিয়ে কতটা অ্যাক্টিভ, বা আপনি সেই কাজ নিয়ে আপনি কতটা কাজ করতে চাইছেন। সেই জিনিসটাই বেশি ম্যাটার করে, যে আপনি ততক্ষণ আপনি সফল হতে পারবেন না যতক্ষণ না সেই ফিল্ডে আপনি ভালোভাবে কাজ করতে পারেন, বা ভালোভাবে স্কিলফুল হতে পারেন, বা ভালোভাবে রপ্ত করতে পারেন, বা ভালোভাবে পারফেক্ট হতে পারেন। আপনি ততদিন রেজাল্ট পাবেন না। আপনাকে সেই ফিল্ডে অবশ্যই পারফেক্ট হতে হবে। আমরা কিছু কিছু অনেকেই কাজ করি, হয়তো আমাদের পছন্দ না, কিন্তু তবু রেগুলারলি বেসিক আমরা কাজ করে থাকি। অর্থাৎ একটা কথা বলাই বাহুল্য, যে আপনি যে কাজটা করতে চাইছেন, অর্থাৎ আপনার মন থেকে যে কাজটা করার জন্য আপনার মনটা বলছে, কাজের পাশাপাশি আপনার মনটা যদি ঠিকঠাকভাবে বসে, তাহলে আপনি সেই কাজটাই করতে পারবেন। আপনি সেখান থেকে আপনি আপনার গোল বা প্যাশনকে অবশ্যই খুঁজে নেবেন। ঠিক আছে? অর্থাৎ আপনি যে কাজটি করতে চাইছেন সেটি না ভেবে আপনি অ্যাকশানে বদলে ফেলুন, অর্থাৎ কাজ করা শুরু করে দিন এবং রেগুলার বেসিসে এটার উপর কাজ করুন। ঠিক আছে? তাহলেই আপনি সেখান থেকে আপনার প্যাশনটা অবশ্যই খুঁজে পাবেন এবং গোলটি অবশ্যই খুঁজে পাবেন। অর্থাৎ আপনি যে ফিল্ডে কাজ করতে চাইছেন সেই ফিল্ডের বিষয়ে আপনি একবার নয়, আপনি হাজারবার চিন্তাভাবনা করে সেই ফিল্ডে নামবেন। আর আমি আমার ওপিনিয়ন আপনাদেরকে বলবো যে একটা গুরুত্বপূর্ণ একটা কথা। আমার ওপিনিয়নে আমি এটাই বলবো, ট্যালেন্ট বলে কিছু জিনিস হয় না। আপনার পরিশ্রম ও স্কিলই হলো আপনার আসল ট্যালেন্ট। ঠিক আছে? আপনি যত পরিশ্রম করবেন এবং আপনি যত স্কিলফুল হবেন, জীবনে ততটাই এগোতে পারবেন। ঠিক আছে? তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। একটু লং হয়ে গেলে কিছু মনে করবেন না। এরকম পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।